রুবা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু পানি জলবদ্ধ অবস্থায় অধিকাংশ এলাকায় রয়েছে, তবে পানি হলো এরই মধ্যে কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি চকরিয়ার জহিরপাড়া এলাকায়, এবং এখানে যেমনটি দেখছেন যে বাড়িঘরগুলো যেগুলো গতকালও আমরা দেখেছি যে পানির নিচে তলিয়ে ছিল, সেগুলো থেকে ঘর থেকে কিন্তু এই মুহূর্তে পানি নেমে গেছে এবং মানুষজনের স্বস্তি একটু হলেও ফিরেছে। তবে ক্ষতির যেই চিহ্ন সেটি কিন্তু বাসাঘরের যেই আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, তার মধ্যে কিন্তু তারা সেই চিহ্নটি কিন্তু রয়ে গেছে। তাদের যেই ক্ষতিগুলো হয়েছে বন্যার কারণে, সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে কিন্তু এখন হয়তোবা কিছুটা সময় তাদের এখন লাগবে। আর ত্রাণের যদি কথা বলি, আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে যেমন ত্রাণ সহযোগিতা দেয়া হয়েছে, তেমনই কিন্তু বিভিন্ন এলাকায় নিজেদের উদ্যোগে শুকনো জায়গায় গিয়ে কিন্তু সেখানে খাবার দাবার রান্না করে তাদেরকে সেই সহায়তাগুলো প্রদান করা হয়েছে। আমরা দেখেছিলাম যেই ঘরের ভিতরে পানি ছিল, সেই ঘরটি থেকে কিন্তু পানি এরই মধ্যে নেমে গেছে। কৃষি জমি যেগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত বহু মানুষের গবাদি পশুগুলো প্রধান সড়কের পাশে যেই উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, এবং এখানে যেই বিদ্যুৎ অফিসগুলো রয়েছে সেগুলো অনেকটা পানির নিচে তলিয়ে গিয়েছিল, সেগুলোও কিন্তু এখন ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। আমরা দেখেছি খাদ্য গুদাম যেটি রয়েছে সরকারের, সেই খাদ্য গুদামও কিন্তু পানির নিচেই তলিয়ে গিয়েছিল। যদি একটু দেখাই যে এখানে যেই বাসাটি রয়েছে, সেই বাসার অবস্থাও কিন্তু পুরোপুরি পানির নিচে তলিয়েছিল, এবং একটু ভেতরে যদি আমরা প্রবেশ করি, এখানে দেখতে পারবেন যে বাসার যেই ধন্যবাদ আপনাকে। আমার পিছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি দেখলেই যে কারো আসলে ভুল হতে পারে, মনে হতে পারে আমি মনে হয় ইতালির যে ভ্যানিস শহর, সেই ভ্যানিস শহরে এসেছে। আসলে এটি ভ্যানিস শহর নয়, এটি রাজধানী ঢাকার জিন রোডে। এবং গত শনিবার থেকে শুরু হওয়া যে বৃষ্টি, সেই বৃষ্টি রোববারেও কিন্তু ভুগিয়েছে অনেকটাই, এবং গতকালকে এই রোড কিন্তু পুরোপুরি একেবারে বুক সমান পানি ছিল, এবং আজকের দিনেও কিন্তু সেই যে জলাবদ্ধতা সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ স্কুলগামী ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ যেহেতু বন্ধ নয়, সে কারণে কিন্তু তারা আজকেও আমরা দেখেছি যে এই পানি ভেঙেই কিন্তু রিকশায় করে কেউ বাবা মা তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এবং অফিসগামী মানুষ যারা আছে তাদেরকে কিন্তু সেই দুর্ভোগের মধ্য দিয়ে আসলে যাতায়াত করতে হচ্ছে। যারা চাকরিজীবী তাদের তো আসলে যেহেতু বাসায় বসে থাকার সুযোগ নেই, সে কারণে কিন্তু সবাইকে আসলে বের হতে হচ্ছে। এবং আজকেও কিন্তু সকাল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং সেই বৃষ্টির ফলে কিন্তু এখন পর্যন্ত যে জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু পানি আসলে অনেক কিছু জায়গায় নেমে গেলেও কিন্তু অনেক জায়গায় এখনও ডিএমপির যে বিভিন্ন অলিগলি রয়েছে, সেই অলিগলিতে কিন্তু আসলে বাসাবাড়ির সামনে থেকে শুরু করে মূল সড়কগুলো পর্যন্ত পানি আসলে এখন পর্যন্ত আটকে আছে। এবং সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম কিন্তু আমাদের সামনে আসলে পড়েনি, যে ম্যানহোলগুলো দিয়ে পানি নামতে পারছে না সেগুলো পরিষ্কার করা, বা কোথায় কোথায় পানি আটকে আছে সেগুলো নিয়ে কোনো কাজ করা আসলে আমরা দেখিনি কিন্তু একেবারেই। এবং আষাঢ় মাসের এই শেষ সময়ে কিন্তু একেবারে বৃষ্টি যেন প্রকৃতি একেবারে নিজেকে মেলে ধরেছে, এবং এই বৃষ্টিতেই কিন্তু জনদুর্ভোগ আসলে বাজেভাবে আসলে সৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে এই যে বৃষ্টির প্রকোপ সেটি কিন্তু আগামী কয়েকদিন আসলে এইভাবেই আসলে থাকতে পারে, এবং এখন পর্যন্ত কিন্তু তাই রয়েছে। এবং এর মধ্যেই কিন্তু জনদুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু আসলে মানুষ যাতায়াত আসলে করছেন। এই ছিল